মৃত মা দেহ পড়ে বিছানায়, 5 দিন ধরে পাশের ঘরে গুরুতর অসুস্থ অবস্থায় শুয়ে ছেলে। হাওড়ার বাল্টিকুড়িতে ছেলেকে নিয়ে থাকতেন পম্পা নন্দী। বাড়ি থেকে দুর্গন্ধ বেরোনোয় সন্দেহ হয় স্থানীয়দের। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। ছেলেকে ভর্তি করা হয়েছে হাওড়া জেলা হাসপাতালে। কি কারণে মৃত্যু খতিয়ে দেখছে পুলিশ। মা ছেলে থাকে, আর কেউ থাকেন না ওনারা। না না, কারোর সাথে মেশে না টেসে না, কারোর সাথে কোনো স্বাভাবিক একটা জীবনযাপন করে সেরকম কিছু নেই। সেও পাগল প্রায়। মা আগে আগে রাস্তায় বেরোতেন, এখন ইদানিং অসুস্থ পড়ার বেরোন না। 2-3 দিনের গন্ধ পাচ্ছি, আজকে সকাল থেকে অতিরিক্ত গন্ধ যাচ্ছে। আর ওই দিকের জানলা, যেহেতু আমাদের জানলার ওই দিকটা, তো গন্ধটা বেশি যাচ্ছে। আর মাকে 3-15 দিন দেখাও যায়নি, ওর সুরজেরও গলা পাওয়া যাচ্ছে না। বেলা 3টে নাগাদ গিয়ে আমরা দরজা খুলে গিয়ে দেখলাম যে এরম মারা পড়ে আছে। ছেলেটাকে জিজ্ঞাসা করছি, ওর কোনো সারা শব্দ নেই। আর মাকে গিয়ে দেখলাম এরম অবস্থা। জীবনতলা থেকে 190 রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছিল, আর সেই ঘটনায় আরো একজনকে গ্রেপ্তার করা হলো। অর্থাৎ ধৃতের সংখ্যা বেড়ে হলো 5। গ্রেপ্তার করা হয়েছে বসিরহাটের বাসিন্দা ফারুক মল্লিককে। ধৃতের 24শে ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে। ধৃতের কাছ থেকে উদ্ধার ডাবল ব্যারেল বন্দুক। ধৃত জীবনতলার বাসিন্দা হাজী রশিদ মোল্লার থেকে অস্ত্র কিনেছিল ফারুক। ডাবল ব্যারেল বন্দুক কি তাহলে বিবাদী বাগের দোকানের? এই প্রশ্ন সামনে আসছে এবং এই বিষয়ে খতিয়ে দেখছে এসটিএফ। অর্থাৎ যে প্রশ্ন সামনে আসছে যে এই দোনলা বন্দুকও কি ওই বিবাদী বাগের অস্ত্রের দোকান থেকে কেনা হয়েছিল? কারণ স্ক্যানারে সেই অস্ত্রের দোকান, আমরা গতকালই সেই ছবি দেখেছিলাম যে বিবাদী বাগের সেই অস্ত্রের দোকান সিল করে দেওয়া হয়েছিল। সেখানের এক কর্মীকেও গ্রেপ্তার করা হয়েছে। জয়ন্ত দত্ত নামে সেই কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বন্দুকের দোকানের রেজিস্টারে প্রচুর গরমিল রয়েছে, এরকমই এসটিএফ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। কার্তুজের স্টকের সঙ্গে মিলছে না রেজিস্টার। বৈধ বন্দুকের দোকান থেকে দুষ্কৃতীদের হাতে পৌঁছে যেত কার্তুজ। বন্দুকের দোকানের কর্মী সহ গ্রেপ্তার করা হয়েছে 4 জনকে। গতকাল অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে তৈরি 190 রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। 190 রাউন্ড কার্তুজ উদ্ধারের ঘটনায় বিবাদী বাগের দোকান সিল করে এসটিএফ এর গোয়েন্দারা। এবং সেক্ষেত্রে যে বিষয়টা উঠে আসছে তদন্তকারীদের কাছে, সেটি হচ্ছে যে এই যে দোকান রয়েছে, সেই দোকানে যখন এসটিএফ এর গোয়েন্দারা আসেন, আসার পরে দেখতে পান যে স্টক রেজিস্টারের সঙ্গে কার্তুজের যে হিসেব, তার মধ্যে একটা বিস্তর গরমিল ধরা পড়ে। এবং যেমনটা জানা যাচ্ছে, কত পরিমাণে কার্তুজ আসছে, কত পরিমাণে কার্তুজ বিক্রি হচ্ছে, কার কার কাছে সেই কার্তুজ যাচ্ছে, সেই সবটা কিন্তু হিসেব করে লিখে রাখার কথা ছিল। কিন্তু বেশ কয়েক বছরের স্টক রেজিস্টার যখন মিলিয়ে দেখেন তদন্তকারীরা, সেক্ষেত্রে দেখতে পারেন সেক্ষেত্রে কিন্তু একটা বিস্তর গরমিল ধরা পড়েছে। এবং এর পরবর্তীকালে এসটিএফ এর গোয়েন্দারা তারা জানাচ্ছেন তদন্তের জন্য এই যে দোকান রয়েছে, এই দোকানের মালিক সহ অন্যান্য কর্মচারীরাও স্ক্যানারের মধ্যে রয়েছে। এবং সেই কারণে দোকান বর্তমানে সিল করা হয়েছে এবং দোকানের মালিক সহ বেশ কয়েকজন কর্মচারীকে তলব করা হয়েছে বেঙ্গল এসটিএফ এর দপ্তরে। তাদেরকে নোটিশ দিয়ে তাদের কাছ থেকে জানতে চাওয়া হবে যে তারা কি জানতো। অর্থাৎ একজন কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে জয়ন্ত দত্ত নামে, যিনি এই দোকানে দীর্ঘদিনের কর্মচারী ছিলেন। শুধু জয়ন্ত দত্ত একা নাকি তার সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে, সেই সমস্ত বিষয়টা খতিয়ে যেতে চাইছেন এসটিএফ এর গোয়েন্দারা। যেমনটা এখনও পর্যন্ত কাছে উঠে এসছে, সেটি হচ্ছে এই যে দোকান রয়েছে, যেটা আর্মস ও অ্যামিউনিশনের ডিলার, আর এবং সেই দোকানের কর্মী ছিলেন এই জয়ন্ত দত্ত। এবং তার ভূমিকা পাওয়া গেছে, তিনি কিন্তু একেবারে অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে যে কার্তুজ তৈরি হতো, সেই কার্তুজ রাজ্যের বিভিন্ন প্রান্তে দুষ্কৃতীদের কাছে পাঠিয়ে দিত। অর্থাৎ দুষ্কৃতীরা বিভিন্ন জায়গা থেকে আর্মস নিয়ে আসলো, কার্তুজ কিন্তু ব্যবহার করতো, সেটা হচ্ছে অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে তৈরি হওয়া কার্তুজ। এবং সেই ক্ষেত্রে এই 190 রাউন্ড কার্তুজ শুধু নয়, যেমনটা জানা যাচ্ছে এই তদন্তে নেবে আরও বেশ কিছু কার্তুজ কিন্তু দুষ্কৃতীদের কাছে চলে গিয়েছে। এবং এই ঘটনার পিছনে আরও কে বা কারা যুক্ত রয়েছে, সেই সবটাই খতিয়ে দেখার জন্য দোকানের মালিক সহ কর্মীদেরকে আরও জিজ্ঞাসাবাদ করতে চাইছেন বর্তমানে এসটিএফ এর গোয়েন্দারা। ক্যামেরা প্রবীরদের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ।